أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرائب سود। আপনি কি দেখেন না, আল্লাহ আকাশ হতে বৃষ্টিপাত করেন, তারপর আমরা তা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি, আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ, শুভ্র, লাল ও নিকষ কালো। ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور। আর মানুষের মাঝে, জন্তু ও গৃহপালিত জানোয়ারের মাঝেও বিচিত্র বর্ণ রয়েছে অনুরূপ। আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী, তারাই কেবল তাঁকে ভয় করে। নিশ্চয়ই আল্লাহ প্রবল, পরাক্রমশালী, ক্ষমাশীল। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং সালাত কায়েম করে, আর আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করে এমন ব্যবসায়ের যার ক্ষয় নেই। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। যাতে আল্লাহ তাদের কাজের প্রতিফল পরিপূর্ণভাবে দেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদেরকে আরও বেশি দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, অসীম গুণগ্রাহী। আল্লাযীনা আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। আর আমরা কিতাব হতে আপনার প্রতি যে ওহী করেছি তা সত্য, এর আগে যা রয়েছে তার প্রত্যয়নকারী। নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের সম্পর্কে সম্যক অবহিত, সর্বদ্রষ্টা। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। তারপর আমরা কিতাবের অধিকারী করলাম তাদেরকে, যাদেরকে আমাদের বান্দাদের মধ্য থেকে আমরা মনোনীত করেছি। অর্থাৎ আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি মনোনীত করেছি, অধিকাংশ তাফসীরবিদ এর অর্থ নিয়েছেন উম্মতে মুহাম্মদী, আলেমগণ প্রত্যক্ষভাবে এবং অন্যান্য মুসলিমগণ আলেমগণের মধ্যস্থতায় এর অন্তর্ভুক্ত। তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যমপন্থী, কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী। অর্থাৎ যাদেরকে মনোনীত করে কোরআনের অধিকারী করেছি তারা তিন প্রকার। এক, জুলুমকারী মুসলিম। এরা হচ্ছে এমন সব লোক যারা আন্তরিকতা সহকারে কোরআনকে, আল্লাহর কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল বলে মানে, কিন্তু কার্যত আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের অনুসরণের হক আদায় করে না। এরা মুমিন কিন্তু গুনাহগার, অপরাধী কিন্তু বিদ্রোহী নয়, দুর্বল ইমানদার তবে মুনাফিক নয়, চিন্তা ও মননের দিক দিয়ে কাফেরও নয়। তাই এদেরকে আত্মনিপীড়ক হওয়া সত্ত্বেও কিতাবের ওয়ারিসদের অন্তর্ভুক্ত এবং আল্লাহর নির্বাচিত বান্দাদের মধ্যে সামিল করা হয়েছে। নয়তো একথা সুস্পষ্ট
বিদ্রোহী, মুনাফিক এবং চিন্তা ও মননের দিক দিয়ে কাফেরদের প্রতি এই গুণাবলী আরোপিত হতে পারে না। 3 শ্রেণীর মধ্য থেকে এই শ্রেণীর ইমানদারদের কথা সবার আগে বলার কারণ হচ্ছে এই যে উম্মতের মধ্যে এদের সংখ্যাই বেশি। 2, মাঝামাঝি অবস্থানকারী। এরা হচ্ছে এমন লোক যারা এই উত্তরাধিকারের হক কম বেশি আদায় করে, কিন্তু পুরোপুরি করে না, হুকুম পালন করে, অমান্যও করে। নিজেদের প্রবৃত্তিকে পুরোপুরি লাগামহীন করে ছেড়ে দেয়নি, বরং তাকে আল্লাহর অনুগত করার জন্য নিজেদের যথাসাধ্য প্রচেষ্টা চালায়, কিন্তু মাঝে মাঝে কোনো মুস্তাহাব কাজ ছেড়ে দেয় এবং কোনো মাকরুহ কাজে জড়িত হয়ে পড়ে, কখনো কখনো গুনাহে লিপ্ত হয়ে পড়ে। এভাবে এদের জীবনে ভালো ও মন্দ উভয় ধরনের কাজের সমাবেশ ঘটে। এরা সংখ্যায় প্রথম দলের চেয়ে কম, তৃতীয় দলের চেয়ে বেশি হয়, তাই এদেরকে 2 নম্বরে রাখা হয়েছে। 3, ভালো কাজে যারা অগ্রবর্তী। এরা যাবতীয় ফরজ, ওয়াজিব ও মুস্তাহাব কর্ম সম্পাদন করে, যাবতীয় হারাম মাকরুহ কর্ম থেকে বেঁচে থাকে, কিন্তু কোনো মুবাহ বিষয় ইবাদতে বিবৃত থাকার কারণে অথবা হারাম সন্দেহে ছেড়ে দেয়। এরা কিতাবের উত্তরাধিকারীদের মধ্যে প্রথম সারির লোক। এরাই আসলে এই উত্তরাধিকারের হক আদায়কারী। কোরআন ও সুন্নাতের অনুসরণের ক্ষেত্রেও এরা অগ্রগামী। আবু দারদা রাদিয়াল্লাহু থেকে অনুরূপ একটি তাফসির বর্ণিত আছে। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী, অর্থাৎ অত্যাচারীকে হাসরের মাঠে চিন্তা ও পেরেশানির মাধ্যমে পাকড়াও করা হবে, আর কেউ মধ্যমপন্থী, যার হিসাব হবে সহজ, এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। সেই হিসেবে আমাদের নিকট স্পষ্ট যে এই 3 প্রকার লোকই উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত এবং ইস্তফা বা মনোনয়ন গুণের বাইরে নয়। এটি হলো উম্মতে মুহাম্মদীর মুমিন বান্দাদের একান্ত বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব। তাদের মধ্যে যে ব্যক্তি কার্যত ত্রুটিযুক্ত, সেও এই মর্যাদার অন্তর্ভুক্ত। উপরোক্ত তাফসির ছাড়াও এই আয়াতের আরও একটি তাফসির রয়েছে। কোনো মুফাসসির এই আয়াতের 3 শ্রেণীকে সূরা আল ওয়াকিয়ার 3 শ্রেণী, অর্থাৎ মুকাররাবিন, আসহাবুল ইয়ামিন এবং আসহাবুশ শিমাল বলে মত প্রকাশ করেছেন। সে অনুসারে আয়াতে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী বলে কাফের, মুনাফিকদের বোঝানো হয়েছে, আর কেউ মধ্যমপন্থী বলে ডানপন্থী সাধারণ ইমানদার, এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী বলে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত লোকদের বোঝানো হয়েছে। এই তাফসিরটিও সহিহ সনদে কাতাদা, হাসান ও মুজাহিদ থেকে বর্ণিত হয়েছে, কিন্তু প্রথম তাফসিরটি এখানে অগ্রগণ্য, কারণ তা সহিহ হাদিস দ্বারা সমর্থিত। তাছাড়া পরবর্তী আয়াতসমূহ থেকেও তার প্রমাণ পাওয়া যায়। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। তারপর আমরা কিতাবের অধিকারী করলাম তাদেরকে, যাদেরকে আমাদের বান্দাদের মধ্য থেকে আমরা মনোনীত করেছি, তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যমপন্থী, কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী। এটাই তো মহা অনুগ্রহ। জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন দাহাবিন ওয়া লু'লুআন আও লিবাসুহুম ফিহা হারির। স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, সেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। ওয়াকালু আলহামদুলিল্লাহ, এবং তারা বলবে প্রশংসা সব আল্লাহর। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور, এবং তারা বলবে প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন। নিশ্চয়ই আমাদের রব তো পরম ক্ষমাশীল, অসীম গুণগ্রাহী। আল্লাযী আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাদলিহি লা
يمسنا فيها نصب ولا يمسنا ولا يمسنا فيها لغوب। যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাসে প্রবেশ করিয়েছেন, যেখানে কোনো ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না এবং কোনো ক্লান্তিও স্পর্শ করে না। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। আর যারা কুফরি করেছে তাদের জন্য আছে জাহান্নামের আগুন, তাদের উপর ফয়সালা দেওয়া হবে না যে তারা মরবে এবং তাদের থেকে জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবেই আমরা প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি। অহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মালু সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি من تذكر وجاءكم نذير فذوقوا فما للظالمين من نصير। আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন, আমরা যা করতাম তার পরিবর্তে সৎ কাজ করব। আল্লাহ বলবেন, আমরা কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত, আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল, কাজেই তোমরা শাস্তি আস্বাদন করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। জাহান্নামে যখন কাফেররা ফরিয়াদ করবে যে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই আযাব থেকে মুক্ত করুন, আমরা সৎকর্ম করব, অতীত কুকর্ম ছেড়ে দেব, তখন জবাব দেওয়া হবে, আমি কি তোমাদেরকে এমন বয়স দেইনি যাতে চিন্তাশীল ব্যক্তি চিন্তা করে বিশুদ্ধ পথে আসতে পারে? আলী ইবনে হোসেন জৈনুল আবেদিন রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ 17 বছর বয়স। কাতাদা 18 বছর বয়স বলেছেন। এতে 17 বা 18 পার্থক্য সম্ভবত এই যে কেউ 17 বছরে কেউ 18 বছরের সাবালক হতে পারে। শরীয়তে এ বয়সটি প্রথম সীমা, যাতে প্রবেশ করার পর মানুষের নিজের ভালো মন্দ বোঝার জ্ঞান আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। এই বয়সে মানুষ সত্য মিথ্যা ভালো মন্দের পার্থক্য করতে পারে, গুমরাহি ত্যাগ করে হিদায়াতের পথে পাড়ি দিতে চাইলেও দিতে পারে। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي من كل كفور। আর যারা কুফরি করেছে তাদের জন্য আছে জাহান্নামের আগুন, তাদের উপর ফয়সালা দেওয়া হবে না যে তারা মরবে এবং তাদের থেকে জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবেই আমরা প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি। অহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মালু সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে বের করুন, আমরা যা করতাম তার পরিবর্তে সৎ কাজ করব। আল্লাহ বলবেন, আমরা কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত, আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল, কাজেই তোমরা শাস্তি আস্বাদন করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها